হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। আর তোমরা দেখছো ভারতীয় অফিসিয়াল। আজ আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আমরা এখন যেতে চলেছি রথ দেখতে, রথের মেলাতে। আর তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমরা রেডি হয়ে মেলাতে যাওয়ার জন্য দেখো আমরা বেরিয়ে পড়েছি। মেলাতে যাবার পথে একটা রথ দেখতে পেলাম, আমি একটু রথ টেনে নিলাম। আমরা মেলাতে চলে এসেছি, জগন্নাথ দেবকে দর্শন করে নিলাম, প্রণাম করলাম। এই মেলাটা বসেছে দক্ষিণ 24 পরগনার সোনারপুরের হরিনাভিতে। আমি প্রণাম করে জগন্নাথ আরতির তাপ নিয়ে নিচ্ছি। রথযাত্রা জগন্নাথ দর্শনে প্রচুর মানুষের সমাগমে ভক্তরা করজোড়ে জগন্নাথ দেবকে প্রণাম করছে। রথযাত্রার দিন ভগবান জগন্নাথ ধরাধামে আমাদের সকলকে কৃপা করার জন্য আমাদের রাজপথে নেমে আসেন। ধরাধামে ভগবান জগন্নাথের আবির্ভাব হয়েছিল প্রথমে সবররাজ বিরসা বসুর কাছে, তিনি নীলমাধব রূপে আগত হয়েছিল। এছাড়াও ইন্দ্রতুল্য মহারাজ, যিনি মালব দেশের রাজা ছিলেন, তিনি ভগবানের অত্যন্ত প্রিয় ছিলেন। তিনি ভগবানকে অত্যন্ত ভালোবাসতেন। তিনি ভগবান দর্শন করার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন। তার রাজ্য থেকে যারা তীর্থে ভ্রমণ করতে যেতেন সকলকে জিজ্ঞাসা করতেন, তোমরা যে ভগবান দর্শন করার জন্য বিভিন্ন তীর্থে গেলেন, তোমরা কি এমন কোথাও গিয়েছো যেখানে সাক্ষাৎ ভগবান দর্শন লাভ করতে পেরেছো? তার মধ্যে একজন তীর্থযাত্রী বলে উঠল, ওড়িশা, এবং সেখানে শ্রীক্ষেত্রে ভগবান দর্শন লাভ করেছি। সেখানে এক সমুদ্রের পাশে এক কুণ্ড আছে যার নাম রোহিণী কুণ্ড। সেই কুণ্ডে স্নান করলে সমস্ত পাপ তাপ দূর হয়ে যায়, দেহ ত্যাগ করে ভগবানের চরণ কৃপা লাভ করা যায় এবং ভগবান সেখানে সাক্ষাৎ নীল মাধব রূপে পূজিত হয়। বলার পরে রাজা ইন্দ্রবর্মার নয়ন দিয়ে অশ্রু বিসর্জিত হচ্ছিল। তৎক্ষণাৎ মহারাজ বিদ্যাপতি নামে তার এক দূতকে পাঠিয়ে দিলেন তার সম্বন্ধে জানার জন্য। এবং সবর রাজের এক কন্যা ছিল, তার নাম ছিল ললিতা। ললিতার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো বিদ্যাপতি এবং সবর রাজের হয়ে গেলেন জামাতা বিদ্যাপতি। বিদ্যাপতি একদিন তার সহধর্মিণী ললিতাকে বললেন, তোমার পিতাকে বলো তার বিগ্রহ দর্শনে আমাকে নিয়ে যায়। সবররাজ জামাতার এই অনুগ্রহ তিনি ফেলতে পারলেন না এবং বিদ্যাপতির চোখ বেঁধে দেওয়া হলো। আর বিদ্যাপতি ছিলেন অত্যন্ত চতুর। রাজা ইন্দ্রতুল্যের বোঝানোর জন্য তিনি কিছু শস্য নিয়ে যান, যাত্রাপথে বীজ ছড়াতে ছড়াতে গিয়েছিলেন। তারপর রাজা ইন্দ্রতুল্য দ্বারা ভগবান জগন্নাথ জগতের নাথ রূপে প্রতিষ্ঠিত হন। দেখো মেলাতে অনেক দোকান বসেছিল, নাগরদোলা ছিল, অনেক মজা করেছি মেলাতে গিয়ে। আর দেখো মেলাতে প্রচুর দোকান বসেছিল, আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটি লাইক আমার এগিয়ে যেতে অনেকটা উৎসাহিত করে। দেখা দাও হাতি বেশে স্নান যাত্রার শেষে, অপরূপ শোভা সেজে আকাশে বাতাসে। দেখা দাও হাতি বেশে স্নান যাত্রার শেষে, অপরূপ শোভা সেজে আকাশে বাতাসে। আশিস বিলায়ে প্রভু, আশিস বিলায়ে প্রভু, হও তুমি অনাথের নাথ,
জগতের নাথ তুমি প্রভু জগ